ছেলে, তোমার আপন ভাই না, নিজেরও কেউ হয় না, তুমি তাকে আমার বাসায় এনে তুলেছো। আপনি বাড়িতে না থাকলে বাড়িটি কেমন গুরুস্থান গুরুস্থান লাগে। এই বাড়ি তো একটা গোরস্থানই। আমি জানি আপনি আমার কবরের দিকে নিয়ে যেতেছেন। গুলি বললে আঙ্গুলে আমি কন্ট্রোল করতে পারতাম না। আমার সাথে তোমার না, তোমার সাথে আমার বনিবনা হয়নি। গাড়িতে গেলে তোমার লস হইতো না। মঞ্জু, তুমি কি আমাকে ফলো করছো নাকি? না, ফলো করি না, মনের টান। আপনি তো এই কথাটা শুনেছেন স্যার, জীবনের ধন কিছুই যায় না ফেলা। কোনো অভিজ্ঞতাই তো আসলে ফেলে দেওয়া যায় না, তাই না স্যার? হ্যাঁ, আমার ওই জেল খাটার অভিজ্ঞতাটা হয়তো বা সরাসরি এখানে কোনো কাজে লাগবে না, কিন্তু ওই অভিজ্ঞতা থেকেই আমি শিখেছি কীভাবে বিরূপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কীভাবে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়। যদিও এইসব অভিজ্ঞতা আপনি এখানে কোনো কাজে লাগবে না স্যার। সরি স্যার, থ্যাংক ইউ, আসি। শুনুন স্যার, কাল সকালে এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিষ্টি কিসের? বাপ হইবা? আচ্ছা, তুমি যে সেদিন তামিল সিনেমার হিরো সাজলা, মারপিট করলা, তারপর এমন চুপ সাই গেলা কেন বিলাইয়ের মতো? আর তো আইলা না। রাস্তা ছাড়বেন? রাস্তা তো ছাড়মি, আমার কাম কাজ আছে না। আমার খুন খারাপিগুলি কি তুমি করে দিবা? দিবা না তো। তার আগে তুমি আমার একটা কথা দাও। কথা কও, একটা একটা কথা দাও। কি কথা? তুমি তোমার এই পাপেন না বউরে আমার কাছে দিবা। না না, একদিনের জন্য, বেশি না, একদিন। মরার সময় আসছে। আচ্ছা, এটা দেখতেছো না, এটা কিন্তু আসল। আমি তোমার মতো খেলনা পিস্তল নই আর রঙ করি না। এইটা কও, আমি তোমার বাসার সামনে গিয়া তার সসম্মানে নিয়ে আসবো। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি এখন আইতেছি, এখন আইতেছি। মিলি, কথা বলছিস না কেন? তুই কি আমার সঙ্গে কথা বলবি না ঠিক করেছিস? মানুষ দুধ কলা দিয়ে সাপ পোষে, আমি পোষেছি তোকে। আমার চূড়ান্ত পতনের কারণ কি? মাকে কি তুই দেশে আসতে বলেছিস? কেন? আমার মুখোমুখি দাঁড় করানোর জন্য? আমাকে পথবসরের সমস্ত বন্দোবস্ত করানোর জন্য? কথা বলছিস না কেন? মিলি, শুনে রাখ, এই আফসরউদ্দিন কখনো হারে না।
জেতার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আপনার কি এক গ্লাস কাঁচা আমার শরবত বানায় দেবো? দেখে মনে হইতেছে আপনার প্রেশার বাইরে গেছে। খালা, খালা, আপনার দুঃখ আমি বুঝি। সেফালে তুই এখান থেকে যা। আপনি অনেক চালাক হইলেও একটু বোকা আছেন খালা। আপনি কি চান আমি জানি, বালা কইরাই জানি, কিন্তু আপনার এই চাও তো কোনোদিন পূরণ হইব না। শুনেন খালা, শুনেন না। এই, তুই এখানে কি করিস? কুমন্ত্রণা দেওয়া হচ্ছে না? যা এখান থেকে। রাজিয়া, আমি আশা করি কালকে সকালের আগে তুমি এই বাসা থেকে চলে যাবে। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আমাকে ইমোশনালি এক্সপ্লয়েট করার চেষ্টা করো না। আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমিও সেটা অংশীদার। তুমি তো তোমার বুককে ভালোবাসো, নিশ্চয় তার ছেলেদেরও তুমি ভালোবাসো, এবং সেটাই সবচেয়ে ভালো হবে যদি তুমি কালকে সকালে এখান থেকে চলে যাও। আমি ওকে যারা বাঁচবো না দিদি, আমার সব শেষ হয়ে গেছে। ওর জন্য আমি পরীক্ষায় ড্রপ দিছি। আমার লেখাপড়া হবে না, আমার জীবনটা কল্লাই গেছে, একদম কল্লাই গেছে। প্লিজ দিদি, তুমি আমার জন্য কিছু একটা করো, আমি তোমার পায়ে পড়ে দিই প্লিজ। পিন্টু কি করিস? ছাড় তো, তুই একটা পাগল। এই ঘটনা তুই এখন আমাকে জানাচ্ছিস এতদিন পর? হ্যাঁ, এতদিন পর তোমাকে পাওয়া যায়, তুমি তো সারাক্ষণ থিয়েটার নিয়ে থাকো। আরে বাবা, ফোনেও তো জানাতে পারতি। এখন তো আমি কিছু করতে পারবো না। কেন পারবে না? নীলুদা তো বললো যে সব ঠিক হয়ে যাবে। কে বলেছে? নীলুদা খুব চমৎকার মানুষ, তোমাকেও চিনে তো। তাই তো বলি, আমাদের পাড়ার সেই নিষ্পাপ ছেলে পিন্টু ঢাকায় এসে কিভাবে এরকম বকে যায়। আমি কিন্তু বাসায় সব বলে দেব। ওসব রাখো তো প্লিজ দিদি, প্লিজ তুমি আমার জন্য কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো। হায় রে হতভাগা, সব চোট তোর আশেপাশে পাকিয়ে আছে, তুই দেখতে পাস না। গাধা একটা। ও মেয়ে তোর জীবনেও কোনোদিন পছন্দ করবে না, কারণ সে তো। সে কি? বলো না, বলো না দিদি, সে কি? না না, থাক, আরেকদিন বলবো। এখন যা তো। কেন? নে এই 500 টাকাটা নে, নে এই যে লিস্ট, যা বাজারটা করে নিয়ে আয়। এখন? হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, একটু পরে তো দোকানপাটও পাবি না। আরে নীলুদা, আপনি? হ্যাঁ, তোমার কথা মনে পড়লো তাই চইলাইলাম। তাই নাকি? ভালো করছেন, চলেন এখন একলগে বাজারে যাই। চলো, রাইতের বেলা বাজারে চলো, নো প্রবলেম। কিলো খারাপ লাগে, যাইবা না? চলেন। আচ্ছা, ওই সমুর রিহার্সেলে যায় নাই? না, নতুন নাটক নামায়া দিদি এখন ফুল রেস্ট, কোনো রিহার্সেল নাই। তাহলে তো বাসাতেই আছে মনে হয় না? আপনার যেমন কথা, বাসায় থাকবো নাকি কমলাপুর স্টেশন থাকবো না? তোর মিয়া কি রসিকতা করো, ওই যদি কমলাপুর স্টেশনে থাকে তাহলে তো পাবলিক ওরে গিরা পুরো বৈশাখী মেলা বানায় ফেলাইবো। রাখেন মিয়া, ওইসব মঞ্চ ফঞ্চের ভাত নাই, কেউ ওনারে চিনেও না, আপনি খালি হুদাই নাচতেছেন। চলেন বাজারে যাই। চলো, আসেন।
সমী, খুব খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না না, খুব খারাপ লাগছে না ভাবি, ডাক্তার লাগবে না। কি অবস্থা দেখো, তোমার দুটা ভাই, কেউ বাসায় নেই। আর বাবার যেন কি হয়েছে, উনি কারোর সাথে কথা বলছেন না। বাবাকে ডাকার লাগবে না। করি কোনো কথা হলো, বাসায় তিনটা পুরুষ মানুষ, কেউ বাসায় নেই। আমার কাউকে লাগবে না ভাবি, তুমি থাকলেই হবে, কাউকে দরকার নেই। আমি আছি। সুমি, কিসে কিসে কিসে? আপনি নিজেই দেখেন কি হয়েছে। সুমি, গায়ে আগুন জ্বর। শুনি শুনি আরে সেরকম কিছু হয়নি। দাঁড়া, বাবার কাছে মনে হয় একটা নাম্বার আছে, তাই দেখতেছি। এবার বস না, বলছে তো একটু জ্বর হয়েছে, বেশি না। আচ্ছা শোন, তুই সারাদিন কোথায় কোথায় ঘুরলি? আচ্ছা তোর চাকরির কি হলো বল না। কি করতেছিস? আমার মাথায় হাত দিয়ে বল, সত্যি করে বল, তোর চাকরি হয়ে গেছে? সত্যি পাগলি বোন, সত্যি সত্যি সত্যি। ভাবি, আরে সমী, ভাবি আমার কথা সমী। সমী, কি ব্যাপার, কি হয়েছে? ভাইয়ের চাকরি হয়েছে, অপদার চাকরি হয়েছে। সত্যি? তুমি এখানে কেন? তোমার না জ্বর? আরে ধুর, কিসের জ্বর ভাবি? তুমি জানো আমাদের ভাই বোনের মধ্যে প্রথম কারো চাকরি হলো। এই সময় কিসের জ্বর তুমি বলো? বাবাকে বলবো? বাবা, 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 বাবা অপুটা চাকরি পেয়েছে, তুমি জানো? অপুটা চাকরি পেয়ে গেছে। তুমি দেখো, শুভদা একটা চাকরি উঠিয়ে ফেলবে। আর আমি একদিন একটা কিছু করে ফেলবো। বাবা, আমরা সবাই পাগল হলেও কিছু না কিছু একটা করে ফেলছি, দেখো। সমী, সমী, কি হচ্ছে? এই যাতে মাথা। সমী, এই সমী, এই চুরি, এই কে আছো? এদিকে আসো। সমী, 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 শিউলি, আর জলদি এদিকে এসো। চলো, কই যাবেন? ইতে পৌঁছে দিয়ে আসি। মাথা খারাপ, বাড়ি এলে আপনি চেনেন, আর্মি অফিসার, একবার কাইটা ফেলাবো। মানে কি ভিতরে যাও দেবো না তাইলে? আরে না, আমি গেলে আরে বলতে যা, চিনেন বাড়িয়ালি রে, খবর আছে, আপনি জানতো যান।
ওর এই অবস্থাটা একদিনও হয়নি, বেশ কিছুদিন যাবৎ ও বোধহয় এংজাইটি, এক্সাইটমেন্ট এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। শরীরটা একটু দুর্বল, হওয়ার কিছু নেই, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওর কমপ্লিট রেস্টের ব্যাপার। থ্যাংক ইউ। যা আসছি। আমার মেয়েটা বড় অভিমানী, খুব অভিমানী মেয়ে আমার। ওর কষ্টটা আমি বুঝি ওর কষ্ট। বাবা, আপনি এভাবে ভেঙে পড়বেন না, অস্থির হবেন না, ও ঠিক হয়ে যাবে বাবা। কিচ্ছু ঠিক হয় না বাবা, কিচ্ছু ঠিক হয় না। একবার জীবনে যদি কিছু ভেঙে যায় তার কখনো জোড়া লাগানো যায় না বাবা। যদিও বা জোড়া লাগানো যায়, প্রলেপ দেওয়া যায়, কিন্তু ভাঙার দাগ তো যায় না বাবা, কখনো যায় না। বাবা সব ঠিক হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, আমরা আছি না বাবা। কত কষ্ট আমার মেয়েটার মনের মধ্যে। আপনি এখানে? জি। আপনাকেই খুঁজছিলাম, আসুন। জি বলুন। উঠুন। জি উঠুন বলছি। জি। আমরা আমরা মানে আমরা আমরা খাবেন? না না থ্যাংক ইউ। আমরা আসলে কোথায় যাচ্ছি? কোথায় গেলে আপনার ভালো লাগে? ভয়ের কিছু নেই, থানায় যাচ্ছি না, কাজী অফিস যাচ্ছি। হ্যাঁ, কাজী অফিসে? হায় হায়, তাইলে আমার এখনই নাইমা যাওয়া উচিত। এই রিক্সালা ভাই, একটু খারাপ ভাই। আপনি চলেন তো, চুপচাপ বসেন। রাবু, আমি ব্যর্থ। আমি এক ব্যর্থ স্বামী ছিলাম, এখন আমি এক ব্যর্থ পিতা, আমি একটা ব্যর্থ মানুষ। আপনি কি এর আগে কোনো মেয়ের সাথে মিশেছেন? না 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 না, কার সঙ্গে না? ওইভাবে মিশি নাই। তো কোনভাবে মিশেছেন? একবার হইছিল কি, ওই সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, এক বোর খলি মাইয়ার লগে পরিচয় হইল। ওই মাইয়া আমার মোবাইলটা মাইরা দিল। তুই খুব বুদ্ধিমতী মেয়ে। না, তুই আমাকে চড় মারবি। আমি আসলে অনেক বোকা, আমি খুব বোকা একটা মেয়ে।
আর আমি জানি তুইও খুব বোকা, আর এর জন্যই তোর কোনো চাকরি হয় না। সমর, আপনি কিন্তু এখনো মেয়েটার নাম বললেন না। মেয়েটা কে? এটা একটা খেলা, দেখি আপনি ধরতে পারেন কিনা। আমি আর আফসার সেপারেটেড। তাইলে কি আশায় এই খেলাঘর বানাইছিল? বাঁচার আশা। বাচ্চা? হ্যাঁ, বেঁচেছি।